আসসালামু আলাইকুম। প্লুটাস ক্যারিয়ার অ্যান্ড স্কিলস একাডেমির পক্ষ থেকে আবারও সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। 18তম শিক্ষক নিবন্ধন যারা ভাইবা দিচ্ছেন বা অলরেডি যারা ভাইবা দিয়েছেন, তারা অপেক্ষার প্রহর গুনছেন কবে নাগাদ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এবং অনেকের অনেক ধরনের প্রশ্ন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে চয়েস লিস্ট আসলে কিভাবে পূরণ করবেন। বিশেষ করে এই প্রশ্নটি অনেকেই করেছেন, যারা রিটেনও খারাপ দিয়েছেন, ভাইভাও খারাপ দিয়েছেন। তাদের হচ্ছে চাওয়া যে কিভাবে আমি চয়েস লিস্টটা পূরণ করব। তো এখানে আমি একটি বিষয় নিয়ে শেয়ার করব, সেটি হচ্ছে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, আপনাদেরকে যে ভুলগুলো কোনোভাবেই করা যাবে না। অর্থাৎ যে ভুল করলে আপনার যে কাঙ্ক্ষিত যে চাকরি, সেটা কিন্তু না হওয়ার একটা বড় ধরনের পসিবিলিটি থাকবে। যদিও হয়েও থাকে, আপনারা কিন্তু বেতন ভাতা কিন্তু পাবেন না। সেই বিষয়টি নিয়ে হচ্ছে কথা বলবো, আলোকপাত করব। যারা জেনারেলে ভাইবা দিয়েছেন, তারা একটি বিষয় ক্লিয়ার করে মনে রাখবেন বা এটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা রাখবেন। সেটা হচ্ছে আপনারা যে টেকনিক্যাল যে পদগুলো আছে, এই টেকনিক্যাল পদগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন না। অর্থাৎ যারা জেনারেল থেকে ভাইবা দিয়েছেন, তারা টেকনিক্যাল পোস্টগুলোতে আবেদন করবেন না, অর্থাৎ কারিগরিতে আবেদন করবেন না। এবং যারা কারিগরিতে আছেন বা টেকনিক্যালে যারা ভাইবা দিয়েছেন, টেকনিক্যাল পোস্টগুলোতে যারা ভাইবা দিয়েছেন, তারা জেনারেলে আবেদন করবেন না। কেন করবেন না? আপনার হয়তো জব হবে, কিন্তু যে সমস্যাটা হবে, আপনার যে বেতন ভাতা, সেটি নিয়ে কিন্তু বড় ধরনের একটা জটিলতা তৈরি হবে। তখন দেখা যাবে এই চাকরিটি আপনার একটা গলার ফাঁদ বা গলার কাঁটা হিসেবে কিন্তু আপনি ট্রিট করবেন বা বিবেচনা করবেন। সুতরাং এখন এই বিষয় সম্পর্কে অবগত হতে হবে, যাতে এই ভুলটি কোনোভাবেই না হয়। আজকে এই পর্যন্তই। আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ফলো দিয়ে রাখুন, যাতে করে এনটিআরসি রিলেটেড সকল ধরনের আপডেট সবার আগে পেতে পারেন। আজকে পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।